মুহররম মাস এখন উপস্থিত হয়েছে। এই মাসের মধ্যে কিছু আমল রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমাদানুল মুবারকের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রমজান হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসের রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ রমজানের পরে। তার মানে বোঝা যায় রমজানের রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ রোজা, তারপরেই সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় নফল রোজা হলো মুহররমের রোজা। আমার আল্লাহর কাছে পছন্দনীয় রোজা হলো মুহররম মাসের রোজা। ইসলামের রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের ওই একটি রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরার রোজা। অর্থাৎ আশারা থেকে আশুরা, যে মুহররম মাসের 10 তারিখ যেই রোজা রাখা হয় সেই রোজাটার কথাই বলা হয়েছে। মুহররম মাসের যে কোনো দিন আপনি রোজা রাখেন আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। নির্দিষ্ট কোনো দিন না, 1, 2, 3, 4, 5, তবে স্পেশালি আশুরা রোজার একটা বিশেষ ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু। যেই ব্যক্তি আশুরার একদিনের রোজাকে পালন করবে, আমার আল্লাহ তার বিগত 1 বছরের গুনাহকে কাফফারা হিসেবে মাফ করে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, হুজুর দেখলেন ইহুদিরা এই দিনটাতে রোজা রাখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ইহুদিরা, তোমরা কেন এই দিনের মধ্যে রোজা রাখো? ইহুদিরা বলল, ইয়াউমুন আযীম, দিনটা মহান, বড় উৎসবের দিন, আনন্দের দিন। এই দিনটা তারা অত্যন্ত গুরুত্ব দেয়। এই দিনটা তাদের কাছে ঈদের দিনের মতো। এই দিনে তারা রোজাও রাখে। তারা বলছেন এই দিনটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে নাজাত করে দিয়েছিলেন। ওই ফিরআউন নিষ্ঠুর জালিম সরকার বনি ইসরাঈলদের প্রতি এত জুলুম করত, এত অত্যাচার করত, এত অবিচার করত, নিজেকে সে খোদা দাবি করত, তাদের উপর সে তার জুলুম চাপিয়ে দিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটাতে ওই ফিরআউনকে সদল বলে লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে চুবিয়ে মারলেন, বনি ইসরাঈলকে উদ্ধার করে দিলেন, মূসা নবীর উম্মতকে মুক্তি দিলেন। আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনটাতে শুকরানা রোজা রাখতেন। এই জন্য আমরাও এই দিনের মধ্যে রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা শুনলেন, বললেন, আনা আউলা বিমূসা, তোমাদের থেকেও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার অধিক নিকটবর্তী, অধিক কাছের, আমাদের অধিক প্রিয়। এজন্য আমরাও এই দিনে রোজা রাখবো। বিশ্বনবী নির্দেশ দিলেন, তোমরাও আশুরার দিনে রোজা রাখো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখতেন, আশুরার রোজা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দিনটাতে ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে, সুতরাং তাদের সঙ্গে তো আমাদের সাদৃশ্য হয়ে যাচ্ছে। কেননা বিশ্বনবী সব সময় বিরোধিতা করতেন ইহুদি খ্রিস্টানদের, কখনোই তাদের সঙ্গে সাদৃশ্য রাখতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদিরা এই দিনটাতে রোজা রাখে, আল্লাহর হাবিব বললেন, আগামী বছর যদি আমি থাকি তাহলে আশুরার 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন তিনি আশুরার 9 তারিখে রোজা রাখবেন এবং 10ও রাখবেন। ইহুদিরা রাখে একদিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি রাখবো, 9 তারিখও রাখবো। তার মানে ইহুদিদের বিরোধিতা করব, এই জন্য তিনি বলে গেলেন। বর্ণনাকারী বলেন তার পরের বছর আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না, তার ওফাত হয়েছিল। তো এর দ্বারা বোঝা যায় সব সময় ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক হাদিস আল্লাহর নবী বলেছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের, মুশরিকদের বিরোধিতা করো। তারা গোফকে লম্বা করে, তোমরা গোফকে খাটো করো, দাড়িকে লম্বা করো। কোন ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সাথে যেন মিল না থাকে, সবসময় বিরোধিতা করতেন। এই জন্য রোজা তারা একদিন রাখে, আর মুসলমানদেরকে বলছে তারা তো আমরা 2 দিন। বিশ্বনবীর এই হাদিস থেকে প্রমাণিত হয় যে আপনি ওই আশুরা রোজার সাথে আরো একটি রোজা বাড়তি রাখবেন, 9 তারিখ এবং 10 তারিখ। অর্থাৎ উদ্দেশ্য হলো তাদের বিরোধিতা করা। কেউ যদি 9 তারিখ না রাখতে পারে তাহলে 10 এবং 11 2 দিন রাখতে পারবে, চাইলে 9, 10, 11 3 দিনও রাখতে পারে। আবার কারো যদি বেশি কষ্ট হয়ে যায়, রোজা রাখতে পারেই না, অনেক শ্রম দেয়, অনেক কষ্ট হয়, বা দুর্বল মাজুর, সে যদি একদিনও রাখে আশুরার রোজা তাহলে সুন্নাত আদায় হয়ে যাবে, যদিও বিরোধিতা হবে না, তারপরে সে সওয়াব পেয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশুরার সম্পর্কে ফজিলতে বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু।
যেই ব্যক্তি আশুরার একটা রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের 1 বছরের গুনাহকে কাফারা হিসেবে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু। যেই ব্যক্তি আশুরার দিনের ওই আশুরার 10ই মুহররমের একটি রোজা রাখবে, তার বিগত 1 বছরের গুনাহের কাফারা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই রোজাটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরানা রোজা, যেটা ফিরআউন থেকে মুক্তি পাওয়ার কারণে রেখেছিলেন, এবং সেই রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য নির্দেশ দিয়ে দিলেন। কোন কোন বর্ণনায় এসেছে যে রমাদানুল মুবারক ফরজ হওয়ার আগে এই আশুরার রোজাটা ফরজ ছিল, এবং রমজানুল মুবারকের রোজা যখন ফরজ হয়ে যায় তখন এই রোজাটা নফল হয়ে যায়। এই জন্য এই দিনের রোজা আমরা রাখবো, পারলে 2 দিন রাখবো, 3 দিনও রাখবো, কোনো সমস্যা নাই। সুস্থ সবলদের জন্য 2 দিন রাখাই উত্তম। মাজুর, দুর্বল, কর্মঠ, ব্যস্ত, অসম্ভব হলে কমপক্ষে 1 দিন রাখেন, সওয়াব দিবেন আল্লাহ। 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে এই দিনটা যদি কেউ রোজা রাখে। আবার এই দিনটা আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেটা হলো শুহাদায়ে কারবালা। যে কারবালার জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দৌহিত্র হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। আমরা দোয়া করি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের যে সদস্যরা যারা সেদিন শাহাদাত বরণ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দিয়ে শাহাদাতের সওয়াব, আল্লাহ মউতের সওয়াব দান করে দিক। এবং যারা নিষ্ঠুরভাবে, অন্যায়ভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, আল্লাহ তাদের উপযুক্ত শাস্তি দিয়ে বিচার করুক। আমরা এই দোয়া আল্লাহর কাছে করি, এবং কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহ যেন সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে মিথ্যার কাছে যেন মাথা নত না করে। শাহাদাতে কারবালা থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করি। সম্মানিত মুহতারাম, এটি হলো সম্মানিত মাস, মুহররম মাস। এই মাসটিতে কোনো অন্যায়, অবিচার, জুলুম করতে নিষেধ করেছেন আল্লাহ। 4টি সম্মানিত মাস, যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম ওয়াল হুরুমাতু কিসাস ফামান ই'তাদা আলাইকুম ফা'তাদু বিমিথলি মা আ'তাদা আলাইকুম। যে তোমরা হারাম মাসের বিনিময়ে হারাম মাস এবং পবিত্র মাস, এই হারাম মাসের কিসাস সমতুল্য। যদি কেউ তোমাদেরকে এই মাসে অত্যাচার করে, আঘাত করে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তোমরাও তাদের সাথে সমানভাবে যুদ্ধ করবা, তবে অতিরিক্ত করা যাবে না। যতটুকু তারা অন্যায় করে ততটুকুই বদলা নিতে পারবেন। ইনসাফ, তাদের প্রতিও ন্যায় ইনসাফ করতে হবে। এজন্য আল্লাহ বললেন, ওয়া আইনা আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বিহ। তোমরা যদি শাস্তি দিতে চাও ততটুকুই শাস্তি দাও যতটুকুই তারা তোমাদের সাথে অন্যায় করেছে। আপনি যতটুকুই শাস্তি দিবেন যতটুকু অন্যায় কাফের মুশরিকরা করবে, খবরদার তার থেকে বেশি করা যাবে না, তার থেকে বেশি জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। এই মাসগুলোর প্রতি সম্মান করতে হবে। 12 মাসে গুনাহ করলে গুনাহ হয়, এই 4 মাসে গুনাহ করলে ডবল গুনাহ হয়ে যাবে। আবার 12 মাসে ইবাদত করলে ইবাদত কবুল হয়, সম্মানিত 4টি মাসে ইবাদত করলে ইবাদতের বহুগুণ বৃদ্ধি পেয়ে যাবে। যেমন আল্লাহ সারা বছরের মধ্যে রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেমন আমার আল্লাহ সারা 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ লাভ দিয়েছেন লাইলাতুল কদর, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন। ঠিক 12 মাসের শ্রেষ্ঠ 4টা মাস হলো এই 4টা আশহুরুল হারাম। 4টা মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। এই 4 মাস আপনি ইবাদত বন্দেগী করবেন বেশি বেশি, এবং ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপর জুলুম করবেন না, যুদ্ধ বিগ্রহ করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারোর সঙ্গে যুদ্ধ করতেন, জিহাদে থাকতেন, যখন সম্মানিত মাস উপস্থিত হয়ে যেত জিহাদ বন্ধ করে দিতেন, কখনো এই মাসগুলোতে যুদ্ধে জড়াতেন না। তবে হ্যাঁ, কোন কোন বর্ণনা এসেছে যদি বিশ্বনবীর উপরে, সাহাবা একরামদের উপরে কেউ আক্রমণ করত, তাহলে তার সমান সমান বদলা নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6ষ্ঠ হিজরিতে বিশ্বনবী সাহাবা একরামদেরকে নিয়ে মক্কায় গেলেন। প্রতিমধ্যে হুনাইন নামক স্থানে বাধাপ্রাপ্ত হলেন। মাসটা ছিল জিলকদ মাস। বিশ্বনবী বাধাপ্রাপ্ত হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির দিকে ঝুঁকে পড়লেন, সন্ধি করলেন, আপোষ করলেন, যুদ্ধ করবেন না, বিগ্রহ করবেন না, আগামী বছর 3 দিনের জন্য এসে উমরা পালন করবেন।
আগামী বছর যখন জিলকদ মাসে বিশ্বনবী আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারাম ওয়াল হুরমাতু কিসাস ফামান ই'তাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিসলি মা ই'তাদা আলাইকুম। সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস, কিসাস গুলো সম্মানিত, কিসাস সমান, ওয়াল হুরমাতু কিসাস নিষিদ্ধ বিষয় সমূহ কিসাসের সমান। ফামান ই'তাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিসলি মা ই'তাদা আলাইকুম। কেউ যদি আপনাদের উপর আক্রমণ করে, আপনারা আক্রমণ করেন যতটুকু অন্যায় তারা করে। এই যে মুশরিকরা যদি এবার আক্রমণ করে, তাহলে সম্মানিত মাসগুলো ছেড়ে দিবেন না, আক্রমণ করবেন, এটাই বলা হয়েছে। তাই আসুন এই 4টি মাসে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করি, ঝগড়া ফাসাদ জুলুম থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করি, এবং এই মাসগুলো আমরা আল্লাহর কাছে বেশি বেশি ফরহেজগারিতা হওয়ার চেষ্টা করি। আশুরা রোজা রাখি, রোজাটাই সহিহ হাদিসের বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আপনারা করবেন। এই দিনে আশুরা দিনে একটি ঘটনা ঘটেছে, কারবালার দিবস, যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছিল। তাদের জন্য দোয়া করি। কারবালাকে কেন্দ্র করে অনেক অপসংস্কৃতি, কুসংস্কার, বিদআতি কাজ এবং প্রতিষ্ঠা হয়েছে। তার মধ্যে যেমন তাজিয়া মিছিল, নিজের গায়ের মধ্যে চাবুক মারা, হায় হুসাইন হায় হুসাইন বলে চিৎকার করা, নিজের শরীরে রক্ত ছড়ানো, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্মরণে দোয়া করা, কিন্তু তার শহীদ হওয়ার আফসোসে দুঃখে যদি কেউ বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সেই বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বুক চাপড়ায়, কাপড় ছিঁড়ে, জাহেলি যুগের কথা বলে, সে আমার কোনো দলভুক্ত নয়, সে আমাদের দলের কেউ না। এই দিনটাকে কেন্দ্র করে এই আশুরা দিবস হলেই অনেকে ঢোল তবলা বাজায়। অনেক মুসলিমদের মধ্যে দেখা যায়, বাংলাদেশের মধ্যে যখনই মুহররমের চাঁদ ওঠে, তারা দীর্ঘ 10 দিন টানা ঢোল তবলা বাজায়, এবং 10 নম্বর দিনে তারা তাজিয়া মিছিল করে, হায় হুসাইন বলে, শরীরে চাবুক মারে, রক্ত ঝরায়। এগুলি শিয়াদের কাজ। মুসলিমরা কখনো এগুলি করতে পারে না। মুসলমানরা সবসময় দোয়া করবে এবং আল্লাহ নবীর সুন্নাত রোজা রাখবে এবং এই 4 মাসের সম্মান বজায় রাখবে। প্রকৃত মুসলমান হাদিস এবং কোরআনে যা আছে তাই মানবে। হাদিস এবং কোরআনের বাইরে কোনো কাজ একজন মুসলমান করতে পারে না, সমর্থন করতে পারে না, অংশ নিতে পারে না, তার পক্ষে যুক্তি, সমর্থন, ভালোবাসা দেখাইতে পারে না। আমরা অবশ্যই আমরা ব্যথিত, আমরা দুঃখিত, আমরা শোকাহত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, আদরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এবং তার পরিবারকে নির্মমভাবে শহীদ করেছিল। এটা আমরা অবশ্যই শোকাহত, আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু তাই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে অনেকে গালাগালি করেন। খবরদার, এটা করা যাবে না। ইতিহাস সঠিক জানতে হবে। আমরা ওই যে মীর মোশাররফ সাহেবের বিষাদ সিন্ধু কারবালার যে বানোয়াট কাহিনী সেখানে উপন্যাস আকারে লেখা হয়েছে সেটা পড়ি। আজকে মুসলমান উপন্যাস, গল্প পড়ে রাত কাটিয়ে দেয়। খবরদার, সেগুলি না পড়ে আপনি সঠিক কোরআন পড়েন। সূরা তাওবায়, সূরা বাকারায় এই সম্মানিত মাস সম্পর্কে কি বলা হয়েছে এবং রোজা সম্পর্কে হাদিস শরীফে কি আছে সেগুলি পড়েন। অবশ্যই আপনি সঠিকটা জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা জানার তৌফিক দান করুক এবং কোরআন ও সুন্নাহ মোতাবেক আমল করে জীবন জিন্দেগিকে সাজানোর তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।